আরবি ভাষায় প্রবাদ আছে, হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কোল সন্তানের পাঠশালা, সন্তানের বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোলে বাচ্চা দিন শিখে, মায়ের কোলে বাচ্চা আল্লাহ চেনে, মায়ের কোলেই বাচ্চা আখিরাত চেনে। আজকে এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে 16 বছরের মুসলমানের ছেলে একটা সূরা শুদ্ধ বলতে পারে না। আহারে ব্যর্থতা। উফ, এত সুন্দর মুসলমানের বাচ্চা 14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের, লজ্জা, লাঞ্ছনা আর কি হতে পারে? মনে করেন একটা বাচ্চা 2 বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে। এটা বুঝেন তো সবাই নাকি? আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে? তো বাচ্চাকে মানুষ কথা বলে 2 বছর থেকে ধরেন। তো এই 2 বছর বয়সে নিয়ে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করায়নি। কয় বছরে করায়? সর্বোচ্চ 6 ধরেন, 5-6 বছর। এর আগে তো না, 6-7 বছর। আচ্ছা 6 বছরে আমি ধরলাম, তাহলে 6 বছর বয়সে কোথাও ভর্তি করা। কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো 2 বছর বয়সে। তাহলে 2 বছর থেকে নিয়ে 6 বছর, এই মাঝখানের এই 4 বছর এই বাচ্চাটা কথা বলে না। কথা কন না কেন? তাহলে এই 4টা বছর তারে কথাবার্তা চলাফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নেই? এই সেটা মা, সেই দায়িত্বটা মার। এই 6 বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই শিখাইলো, তো এই 4 বছর আগের থেকে ফুলাটা কথা কয় কেন? বাচ্চাটা কথা বলে কেন? তাই বলেন। কথার কথা, আমার 2.5 বছরের বাচ্চা মেয়ে, সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে পারে। ভাইঙ্গা ভাইঙ্গা কয় আর একটু একটু করে কয়। তো এটা তো তার ঘরে ওই বাচ্চার মা, আমার বিবি, তার বোন, মানে আমার বড় মেয়ে, তো তারা একটু একটু করে শিখাইতেছে। তাহলে এদের দায়িত্ব নাই? তো মারা দায়িত্ব পালন করে কোন? মারা জিন্দিগি বানায় নিছে তাদের সাজগোজ, গহনা অলংকার, নিজের শরীরের কাপড় চোপড়, এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা, আর বাকি টাইম রান্না বান্নার অতিরিক্ত তারা নাটক, সিনেমা, টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা, এ খালাস। এই জিন্দিগি। সন্তানকে গড়বে কে? ছেলেটাকে কে গড়বে? মেয়েটাকে কে জীবন সাজিয়ে দিবে? আরবি ভাষায় প্রবাদ আছে, হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কোল সন্তানের পাঠশালা, সন্তানের বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোলে বাচ্চা দিন শিখে, মায়ের কোলে বাচ্চা আল্লাহ চেনে, মায়ের কোলেই বাচ্চা আখিরাত চেনে। আজকে এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে 16 বছরের মুসলমানের ছেলে একটা সূরা শুদ্ধ বলতে পারে না। আহারে ব্যর্থতা। উফ, এত সুন্দর মুসলমানের বাচ্চা 14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা আমাদের, লজ্জা, লাঞ্ছনা আর কি হতে পারে? কি হইতে পারে বলে? এর চাইতে বড় আফসোস, পরাজয় আর কি? এই জন্য ভাইয়া, ধীরে ধীরে আমি তো প্রায় বলি রে বাপ, ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে, তাহলে হালাত, ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে, রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে, আর আমরা সারা জীবন এই আরামে থাকবো, এটার কি নিশ্চয়তা? হ্যাঁ, আমরা সবাই জুনায়েদ বাগদাদি নাকি? আমরা বেরিয়ে সব রাবেয়া বসরি না? তো ফিলিস্তিন আজীবন নির্যাতিত হবে মুসলমান, আপনি আজীবন সুখেই থাকবেন, কার থেকে পাইলেন এই নিশ্চয়? বলে এখনকার ছেলেরা যেই হারে বেনামাজি,
এরা যেই হারে মোবাইল টিপতেছে, এরা নিজেদের মুসিবত নিজেরা টাইনে আনতেছে না? নিজেদের বিপদ নিজেরা। বেটা তোমাদের তুম করে বলি, বেটা তোমাকে বাপ দাদার চোখের পানি, আগের মুরব্বীদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আছো। কিন্তু তোমাকে এই অব্যাহত যদি তোমরা যদি এই অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, সারাদিন মোবাইলে নারী ছবি নাচ গান আর আড্ডা দিতে মন চায়, তো তোমাদের পরবর্তী 50 বছর পরের জেনারেশন, তাদের তো তোমরাই হবা দাদা, তোমরাই হবা বাবা, তো তারা কি পাবে? বলেন, আমরা একটা হিসাব মিলাম। বাংলাদেশের স্বাধীনতার বয়স কি 200 বছর, 100 বছর? তো 50-এর চাইতে একটু বেশি হয়েছে। তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র অর্ধ শতাব্দী, 50 বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত অধপতন, আগামী 50 বছর পরে, হ্যাঁ আগামী 30 বছর পরে কোথায় দাঁড়াবে গিয়া? এরা এই যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরা এদের ছেলে মেয়ে কেমনে গড়বে? যারা সারাক্ষণ মোবাইলে নারীর নাচ গান ছবি দেখে, এ তার সন্তান বাঁচাবে কিভাবে? কথা বলেন। আজ হোক কাল হোক এই ছেলেরাই তো বিয়ে করবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিলে এদের সন্তান হবে আল্লাহ চাইলে। তো তখন কি হবে? জীবন মানে শুধু ফুর্তি? জীবন মানে, জিন্দেগি মানে কি শুধু ফুর্তির নাম? জীবন মানে শুধু নাচানাচি? জীবন মানে শুধু কক্সবাজার? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সবাই একসাথে বুঝবে না আমরা জানি, এরপর আমরা বলি। অর্থ হইল এই হাজারো ছেলের ভিতরে, হাজারো বাবার ভিতরে একজন দুইজনও তো বুঝে, ভাবে, এই উনার আশায় বলি। 1 লাখ মানুষের মধ্যে একজন শুনবে, একজন একটু হলেও ভাববে যে হায় আমি কি করছি, এই একজনের আশায় অপেক্ষায় আছে। ওর জন্য অপেক্ষা কর, ওর কথা ভাবি যে সে বদলাবে, তার জীবন সুন্দর হবে। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না। এই প্রতিদিন আলহামদুলিল্লাহ দেখি বিভিন্ন জায়গায় ঘুরলে ফিরলে একজন দুইজন করে 2-4-5 জন ছেলে পেলে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ রোজায় তৃপ্তি পাচ্ছে। অসংখ্য ছেলে, আমি বর্তমান সময় আমার এটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ, গুনাহ করতে করতে, অশ্লীলতা করতে করতে আর তৃপ্তি পাচ্ছে না, মজা পায় না। আর কতক্ষণ মোবাইল টিপব, আর কত বেড়েছে চাইতে চাইতে যদি সে শরীরটা শেষ করে লাগে, এরপরেও তো সে বুঝে একটা পর্যায়ে যে আমি তো আসলে পাবো না এগুলা। এই আস্তে সে হতাশ হয়ে যায়, আর কি আর ভাল লাগে না, গুনাহ করতে করতে আর ভাল লাগে। কিন্তু এক মোমেন্ট সুবহানাল্লাহ, ইবাদত করতে করতে কখনোই বিরক্ত হয় না যে আর কত ইবাদত করতাম। সে বুঝে আরেকটু করি, আরেকটু কষ্ট করি, আরেকটু নামাজ পড়ি, আরো একবার জিকির করি, বিনিময়ে আখিরাতে জান্নাত মিলে যাবে। এই জন্য নাফরমান তৃপ্ত হয় না, ইমানদার তৃপ্ত হয়ে যায়। লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না, পবিত্র প্রাণী তৃষ্ণা মিটায় দেয়। এই জন্য হালাল স্ত্রী মুমিনের চাহিদা পূরণ করে, কিন্তু হারাম নারী, ভিন নারী 1 কোটিও দেখলেও ওই জানোয়ার, ওই অসভ্যের তৃপ্তি হয় না। হারামে তৃপ্তি আসে, হারাম। এই যে মহিলারা বেপর্দা, ওদের জীবনে কোনো স্বস্তি নাই, আপনি দেখেন কোনোভাবে নাই। কারণ বেডির যেহেতু এক পুরুষ দেখাইয়া এক স্বামী দেখবে, এটার উপরে যেহেতু তার তৃপ্তি নাই, তাহলে এ বুড়ির চেষ্টাই হইল যত বেশি সম্ভব বাহিরের বেডই আমার সাজগোজ, আমার শরীর দেহ দেখুক, ততই তার কাছে ভালো লাগে। তাহলে এটার তো কোনো শেষ নাই, কুল কিনারা নাই যে এই আজকে যে আমি সাজলাম বুঝলাম 100 বেডই দেখলে সারবো, আমার আর লাগতো না, এই তৃপ্তি আসবে কি? এই জন্য বেহায়া নারীর কোনো তৃপ্তি নেই, এই জন্য নাফরমান ছেলের কোনো তৃপ্তি নাই। সারা রাতও যে উলঙ্গ ছবি দেখে তার কোনো তৃপ্তি নেই, সে আরো দেখতে থাকে, আরো দেখতে থাকে।
কিন্তু এক পবিত্র স্বামী মনে করে আমার একজন স্ত্রী আছে, বিবি, সেই আমার যথেষ্ট, সেই আমার যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আবারও বললাম, তাইলে আমরা তিনটা কথা বললাম। 1 নাম্বার কোরবানি সর্বযুগের, 2 নাম্বার হজ সর্বযুগের, 3 নাম্বার ইবাদত সর্বযুগের। তাহলে এবার আসেন একটু কথা। কোরবানি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কোরবানি চালু করেছেন। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, এই 2 ছেলে বিবাহ নিয়ে ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে। এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন। সেই থেকে কোরবানি শুরু, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। সর্বযুগে, কথা খেয়াল করো, আমি কমাইয়া কইতেছি, সর্বযুগে 1 নাম্বার মনে রাখতে হবে, কোরবানি সর্বযুগেই কবুল হবে তা নিজের মধ্যে তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনে আছে হাবিল কাবিল 2 ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে। তখন কাবিল বলছে লা আকতুলান্নাকা, আমি তোর মাইরা ফেলব, আমি তোকে মেরেই ফেলব। এই তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নাই, বরং ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবা সর্বযুগেই কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে যার। তাকওয়া কি? তাকওয়া হলো 3 জিনিস। 1 নম্বর হলো সমস্ত গুনাহ বর্জন করা, 2 নম্বর হলো সমস্ত ইবাদতে লেগে থাকা, 3 নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা। গুনাহ বর্জন, ইবাদত পালন, আল্লাহর ভয়, এটাই তাকওয়া। তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান, আমনের গতকালকেও আমনের টাকা সুদের টাকা, আবার কোরবানির দিনও আপনি জোহরের নামাজও পড়েন না, আসরের নামাজও পড়েন না, কোরবানির দিনও আপনি মিশা কথা কন, আমনের মধ্যে ইবাদত, আল্লাহর ভয়, গুনাহ ত্যাগ বলতে কিছুই নাই। কোরবানির দিনও আপনি টেলিভিশন চান, নাচ গান চান, আমনের কোরবানি কবুল হইতো বুঝে গেলেছেন। কথা বুঝছেন না আপনি? কেন কোরবানি কবুল হবে? আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন তো? গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন? মানুষ লইয়া গেছেন 3 জন, গরু বাজারে গরু চাইয়া লইছেন, সেটা তো ঠিক আছে, কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি? কোরবানি কবুল হওয়া, গোশত খাওয়া আর কবুল হওয়া এক কথা না, জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না। জবাই তো প্রতিদিনে হয়, যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে, কিন্তু জবাই আর কবুল তো এক কথা না। গোশত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাপ। অতএব আমি আপনাদের কাছে বললাম, এটা কোরবানি কিন্তু আর 10 দিনের গরু জবাই নয়। গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না? বাজারগুলোতে গরুর গোশত বেচা হইতেছে না? তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয়, তো কোরবানি আর আলাদা কি? কোরবানিও তো গরুই জবাই করে, তো এটা তো প্রতিদিন হইতেই আছে। তাহলে বোঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয়, আলাদা কিছু, আলাদা কিছু কিনা, সেটা ইবাদত, আর সেটা কবুল হবে তার তাকওয়া থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার বান্দা শুনো, তোমাদের গোশত, রক্ত, কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। আমি তাকওয়া নেই। তুমি দেখছো গরুর দিকে, আমি দেখছি তোমার জিন্দেগির দিকে। তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা। আমি তোমাকে দেখবো, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা বলেন? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখবো কি? তোমাকে। তোমাকে
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত করতে করতে হাড্ডি চুলতে হাড্ডি কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন। এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আমনের ঘরে যাবে। আমনের ঘরে গোশত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লগে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে যাইতে হলে তাকওয়া লাগে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয়। এবং হারাম টাকার শরীক যে হয়, তার কারণে বাকিদের কোরবানি কবুল হয়। আপনি যদি বলেন বুঝবো কেমনে, না বুঝলে আপনি হাতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতে গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম। আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোশত খাওয়া না। কথা বুঝছে? এই জন্য মনে রাখতে হবে, 1 টাকা হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাজারে ব্যবসা করে ওজনে কম দেয়, তো এ তো ধোকাবাজ। পণ্যের গুণাগুণ 2 নম্বর মালরে 1 নম্বর বলে, 3 নম্বর মালরে 1 নম্বর বলে, এ তো ধোকাবাজ, বাটপার। তাহলে এই বাটপারে যে টাকাটা নিল, যেটি বাটপারের টাকা না? কথা বলেন না কেন? তো এ তো নাজায়েজ টাকা। এই টাকা দিয়ে কুরবানি জবাই হবে, প্রাণী গোশত জোশ হইব, ভাতও খাওয়ান যাইব, রুটিও খাওয়ান যাইব, আসমানে যাবে না। কোথায় যাবে না? আসমানে যাবে না, রবের কাছে যাবে না, মালিকের কাছে যাবে না। কথা শক্ত হইল, এটাই সত্য।